কেমন লাগে শট পায়ের সাথে ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই হপ করছি। এই ছোট ছোট কুল গাছ, এগুলা কুল দেখছো? এগুলো হচ্ছে জঙ্গলের কুল এগুলা, কিন্তু টক না, খেতে অনেকটা ভালো লাগে। তো একদমই ছোট ছোট গাছ, নদীর পাড়ে হয়। অনেকটা এখানে বাগান আছে একদম, এগুলো কারো না, মানে এটা যে কোনো মালিক আছে বা এমন না, নদীর পাড়ে এমনি গাছের মধ্যে এগুলো হয়ে থাকে। মানে কি, নদীতে কোথায় কোথায় কোথা থেকে বেশি বেশি আসে। আর ওই যে সামনে তো জানোই, আমাদের এই নদীর সব সামনে হচ্ছে হিমালয়ান পর্বত, তো ওইখান থেকে গিয়ে বেশিরভাগ আসে। মানে ভুটান হয়ে আর কি জলগুলো আসে আমাদের এখানে। তো ওইখান থেকে মানে এই নদী এগুলো গাছ বীজগুলো ছড়ায়, আর যেখানে যেখানে হয়ে যায় গাছগুলো, ওখান থেকে মানে ফল দেওয়া শুরু হয়ে যায়। অনেক ছোট ছোট গাছের মধ্যে অনেক কুল হয়, কিন্তু কিছু কিছু কুল অনেক বড় বড় হয়। তো দেখো আমার পায়ের সাথেও একদম মাটির মধ্যেই, দেখছো কতগুলো? এটা তো নিচে আছে, এটা তো অনেকে মানে কি বাচ্চারা আসে নিয়ে গেছে কুল এখান থেকে। আর উপরে কিন্তু অনেক আছে, উপরগুলো তো দেখা যাচ্ছে না ভালো করে, ক্যামেরাতে আসে না, কারণ উপরে আরও এমনিতে ওয়েদার খারাপ। আর ইসে দেখো কুলের বাগান, এখনো সময় আসে নাই কুল খাবার, কিন্তু দেখো কুল, এটা হচ্ছে কুলের বাগান। এখানে নদীর পাড়ে কুলের অভাব নেই, কিন্তু এখনো সময় হয় নাই খাবার। কারণ আমরা তো বলি, আমরা বাঙালিরা তো বলি যে সরস্বতী পূজা পার না হওয়ার আগে নাকি বলে খায় না। তো অনেকে তো বাচ্চা কাচ্চারা এখান থেকে অনেকে খায়, কিন্তু আমি তো খাই না এখনও। আর যে এখন ঠান্ডা ওয়েদারের মধ্যে খাওয়া ঠিক হবে না। দেখো এই যে নদীর পার, বাড়ি থেকে নুন নিয়ে আসো, লঙ্কা নিয়ে আসো, আর এই নদীর পাড়ে বসে বসে কুল খাও, এনজয় করো বাস। নদীকে উপভোগ করো আর কুল খাও। আর তোমরা এখানে অনেক ভ্যারাইটির কুল পেয়ে যাবে। এই যে দেখো, এগুলা কুল কিন্তু এখনও পাকেই নি। এগুলো কুল এখনও পাকেনি, এগুলো আরও পাকতে সময় লাগবে। আর এখনও পাকা শুরু হয়নি, এই গাছটা এখনও পাকা শুরু হয়নি। কিন্তু আবার এখানে আরেকটা গাছ আছে, দেখো এটাতে কেমন করে পেকে আছে, বাপরে বাপ, তো অবাক। দেখছো? এই দেখো, যেইখানে তাকাবে এই গাছটা বিশাল বড়, আর একদম মাটির থেকে মানে কুল। এই দেখো কুল, দেখছো? মারাত্মক। এই দেখো, সব পেকে লাল হয়ে আছে। কার কার ভাল লাগে কুল? আর কার কার কুল দেখে জিভে লল পড়ছে বলো, কমেন্টসে বলো। দেখো, আর যদি কারো কুল লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমি পাঠিয়ে দেবো সবাইকে। জিভের জল তো আমারই পড়ছে, একটা খেয়ে দেখি, ঠিক আছে? দাঁড়াও, একটা খেয়ে দেখি। টক, অনেক টক এখনো। যে দেখো, কার কার ভালো লাগে দেখে লোভ পড়ছে বলো, পাঠাই দিব। এই নদীর পার, আর এই যে কুল, এখানে কিন্তু এক দুটা কুল না, কেন আমি যত দেখাবো ততই শেষ নেই, ঠিক আছে? এত কুল। হুম, এটা ভালো আছে, আবার হালকা কষ আছে, কিন্তু ভালো আছে অনেকটা। হুম, দেখো কয়টা গাছ দেখবে, কত দেখবে বলো তো, কত দেখাবো তোমাদেরকে? সবই এমন,
মানে চোখ যতটুকু যাচ্ছে এদিকে ভিতরে আরও অনেক বড় জায়গা, ওদিকে আমি এখন যাব না। তো এই অবধি আছি আমি, আর ভিতরে ঢুকবো না, বাড়ি চলে যাব। ছোট ছোট গাছের মধ্যে এগুলো ফুল। একটু আগে আমি এখন আসার একটু আগে অনেকগুলো বাচ্চা এখান থেকে কুল নিয়ে গেল, ওনারা পেরে নিয়ে গেল, কিন্তু এখনও তেমনটা টেস্ট নেই, বুঝতে পারছি, এখনও ভালো করে পাকে নেই। তো মানে হলুদ তো হয়ে গেছে, কিন্তু এখনও তেমন সেটা আসেনি। যারা একটু টক টক পছন্দ করে তাদের জন্য এখন ঠিক আছে, কারণ বেশি কুল আবার বেশি পাকা হলেও তেমন একটা টেস্ট নেই। আর যারা একটু মানে কচকচ করে, এগুলা মানে কচকচ টাইপের যারা পছন্দ করে ওদের জন্য ঠিক আছে। হয়তো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে, নয়তো কাঁচা লঙ্কাকে কিছুটা নুন দিয়ে মাখা করলে একটু থেতো করে, সেই লাগে, দারুণ লাগে। আর একটু এখন তো ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে তেমন ভালো লাগবে না, একটু যদি গরম হয় ওয়েদারটা তখন একটু বেশি ভালো লাগে আর কি। আর এগুলো কুলচে এখনই শেষ হয়ে যাবে এমন না, অনেক দিন থাকবে এগুলো, একদম মানে কি তোমার ওই যে মার্চ অবধি থাকবেই এখানে। আর এত আস্তে আস্তে মানে শেষ হবে, আর কে খাবে এত কুল, এখান থেকে কে খায়? যে কুলের ভিউজটা একটু দেখো কেমন লাগে, সেই লাগে, কিন্তু খাই না খাই দেখে মন ভরে যায়। তো ফ্রেন্ডস, এখন আমি বাড়ি চলে যাব, আমার ক্ষেত দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আবার কালকে আসবো। তো এখন বাড়ি যাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তারপর আমি বাড়ি চলে আসছি। আসার সময় কয়টা কুল আমি নিয়ে আসছিলাম। তো আমার ওয়াইফ দেখে ওটাকে মানে কি আর লোভ সামালতে পারেনি, তো ওর সাথে সাথে মাখা করতে লেগে গেল। তারপর ওগুলো সব ধুয়ে তারপরে যে আমাদের শিলপাটাতে মানে একটু ওটাকে থেতো করে তারপর মাখা করলো নুন আর যে ধনে পাতা আর হালকা একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আমাদের কাঁচা লঙ্কা ছিল না বলে, তাই ওটা দিয়ে ভালো করে মাখা করছে। করার পরে আমাকে দিল একটু টেস্ট করতে। এই ঠান্ডার দিনে কুল মাখা কিন্তু কেমন খেতে নেই জানি, খুব ঠান্ডা পড়ছে, কারণ বৃষ্টির মতো ঠান্ডা পড়ছে, কিন্তু তারপরেও কুলগুলো দেখে মানে কি এমন লোভ লাগছে যে না খেয়ে আর পারিনি। আর তাছাড়া আমরা তো সরস্বতী পূজার আগে খাই না, আর তারপরও মানে কি এখন দেখে মানে খুব টেম্পটিং লাগছিল। তো আমার বউ বললো যে মানে কি খাবে, তো আমি বললাম যে ঠিক আছে, তো মাখা করো। তো মাখা করার পরে আমি খেয়ে দিল, আমি একটু টেস্ট করে দেখলাম, সেই টেস্টি লাগলো। তো তারপর উনিও টেস্ট করলো, আরও ভালো লাগছে অনেকটা। তারপর খেয়ে দিয়ে মানে অল্প কয়টাই খেয়েছি, বেশি তো খাইনি, কারণ এই সর্দির মধ্যে এই ঠান্ডার মধ্যে বেশি খাওয়া যাবে না। তো টাটা, দেখা হচ্ছে।